হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত এই ভিডিওটাতে। বন্ধুরা, পাকিস্তান ভারতের সামনে আবারও পরাস্ত হলো। এটা কোনো যুদ্ধে না, এটা হলো ভারতের সফট পাওয়ারের জন্য ভারতের সামনে পাকিস্তানকে হারতে হলো। আমি বলছি 2025 সালে যে চ্যাম্পিয়ন ট্রফিটা হওয়ার কথা ছিল পাকিস্তানে, সেটা এখন আর পাকিস্তানে হবে না। মানে ভারত যে অফার করেছিল যে হাইব্রিড মডেলে হোক, পাকিস্তানে অন্য অন্য দেশ খেলবে আর ভারতে যেই ম্যাচগুলো থাকবে সেগুলো অন্য কোনো দেশে, যে কোনো ইউএই বা শ্রীলঙ্কা বা অন্য কোনো দেশে, কিন্তু পাকিস্তান এটা মানতে রাজি ছিল না। তারা চেয়েছিল যে পুরো চ্যাম্পিয়ন ট্রফির সমস্ত দল পাকিস্তানে এসে খেলবে, কিন্তু ভারত তো প্রথম থেকেই যাওয়ার জন্য একদম রাজি ছিল না, তোমরা সবাই জানো। এমনকি শেষ পর্যন্ত রাজি হয়নি। এতে কি হলো, রিসেন্টলি 2-4টা ঘটনা ঘটেছে পাকিস্তানে, টেরর অ্যাটাক হয়েছে, যেখানে তোমরা এর মধ্যে শুনেছি যে বেলুচিস্তানে একটা রেলওয়ে স্টেশনে বিরাট বড় একটা অ্যাটাক হয়েছে, যেখানে 25 জনের মতো মারা গেছে ইনস্ট্যান্ট এবং 50 জনের মতো হসপিটালাইজ ছিল। ঠিক এই ঘটনার পরের দিনই ভারত আইসিসিকে জানিয়ে দিয়েছে যে তারা চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য পাকিস্তানে যাবে না, যদি কোনো হাইব্রিড মডেল হয় তবেই খেলবে, নয়তো চ্যাম্পিয়ন ট্রফি খেলবে না। কিন্তু তোমরা সবাই জানো আইসিসির বেশিরভাগ ইনকাম সোর্স ভারত, আর ভারত বলেছে চ্যাম্পিয়ন ট্রফি ক্যান্সেল করতেই হবে। বাস তারপরের দিনই 10 তারিখের নাগাদ মেল পাঠিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আইসিসি, যে পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট হচ্ছে না, এখানে ভারত আসছে না। এই নিয়ে পাকিস্তান ক্ষুব্ধ ভারতের ওপর। এখন তারা নাকি চ্যাম্পিয়ন ট্রফি বয়কট করবে। তার মধ্যে 11 তারিখে ছিল চ্যাম্পিয়ন ট্রফির টিম শিডিউল পোস্ট করার দিন, যে কোন দেশ কার সাথে কবে কোন স্টেডিয়ামে খেলা হবে, কিন্তু ভারত না যাওয়ার জন্য আর আইসিসির মেল পাওয়ার জন্য পাকিস্তান একদম বিপর্যস্ত হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে, মানে এটা 99% কনফার্ম যে দক্ষিণ আফ্রিকায় 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি হবে। 2024 চলে যাচ্ছে আর মাত্র 2 মাস, তারপরে 2025, সেই 2025 আসলে চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করতে চলছে দক্ষিণ আফ্রিকা, যেখানে ভারতের যেতেও দ্বিধা নেই, পৃথিবীর অন্য কোনো দেশও যেতে দ্বিধাবোধ করবে না। আর পাকিস্তানে ভারত যাচ্ছে না, তার মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডও আসবে কি না তারও ছাড়পত্র এখনও কিন্তু তারা দেয়নি। কারণ যেভাবে অ্যাটাক আক্রমণ হচ্ছে নিজের দেশের নাগরিকদের ওপর, নিজের দেশের চাইনিজরা ওখানে কাজ করতে আসে, চাইনিজদের ওপর হত্যা করা হচ্ছে, চাইনিজদেরকে অ্যাটাক করা হচ্ছে চাইনিজদের ওপর, তো এইভাবে চলার পরে সেই দেশে কেউ এত সিকিউরিটি থ্রেটের ওপর ভয় নিয়ে কখনো যাবে না। আর ভারত হলো পাকিস্তানের সবথেকে বড় শত্রু, ভারত তো কখনো যাইতেই চাবে না। তো এই পরিপ্রেক্ষিতেই ভারতের এই সিদ্ধান্ত। ভারত জানাচ্ছে টেরর অ্যাটাক বা সিকিউরিটি থ্রেট ভারতের, এটাই হলো মেইন ইস্যু। আর পাকিস্তান বলছে যে এটা কোনো ইস্যুই না। যদি কিছুদিন আগে তোমরা জানো সেখানে ইংল্যান্ড খেলে আসছে, বাংলাদেশ খেলে আসছে, তো পাকিস্তানের তর্ক এটাই যে অন্য অন্য দেশ খেলে যেতে পারলে ভারত কেন পারবে না। কিন্তু ভারতের সাথে যে আলাদা ধরনের ডিপ্লোমেসি চলে পাকিস্তানের, সেটা তো পাকিস্তানও জানে, ভারতও জানে। তো 99% কনফার্ম হয়ে গেছে চ্যাম্পিয়ন ট্রফি হতে চলছে দক্ষিণ আফ্রিকায়। এতে পাকিস্তানের একটা বিরাট লস। পাকিস্তান চিল্লাচ্ছে তার কারণ বিরাট লস। কারণ যদি পাকিস্তানে হতো, স্টেডিয়ামগুলোতে যে টিকিট সেল হতো সেটা থেকে আর্নিং হতো, সেখানে লাইভ টেলিকাস্ট হতো, যে টিভি চ্যানেলরা করতো তারা পাকিস্তান বোর্ডকে টাকা দিত, নানা ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি হতো, মানে প্রচুর পরিমাণে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি হয়, যেটা তোমরা শুনেছ। ভারতবর্ষে যখন বিশ্বকাপ হলো সেই সময় ভারত কয়েক হাজার কোটি টাকা কামিয়েছে। তো চ্যাম্পিয়ন ট্রফি হলে নিশ্চয়ই দর্শক আসবে, বিদেশি দর্শক আসবে, ইন্ডিয়া থেকে যেত, ইন্ডিয়া পাশের দেশ, ইন্ডিয়া থেকে যেত, এবং পাকিস্তানের ইকোনমিক অ্যাক্টিভিটি হতো, মানে একটা বহুত সংখ্যক ইনকাম সোর্স হয়ে যায় কোনো দেশে কোনো একটা টুর্নামেন্ট হলে। তো এই জন্যই পাকিস্তান এখন খুব ক্ষুব্ধ। এখন তারা বলছে যে দক্ষিণ আফ্রিকা হলে পাকিস্তান নাকি চ্যাম্পিয়ন ট্রফি বয়কট করবে। কিন্তু পাকিস্তান এটা জানে না যে পাকিস্তান বয়কট করলে কোনো কিছু যায় আসে না আইসিসির, কারণ আইসিসির বেশিরভাগ ইনকামটাই তো বললাম ভারত থেকেই আসে। তো পাকিস্তান বয়কট করলেও আইসিসির কিছু যায়ও না, আসেও না। তোমরা এটাও জানো যে আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ এখনও চেয়ারে বসেনি, কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে, বসবে সামনেই। তারপরে যে আরও পাকিস্তানের কী পরিস্থিতি হবে, সামনে আরও যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলোও সমস্ত কিছু দেখেন যে পাকিস্তান থেকে বার করে অন্য কোনো দেশে পোস্ট করা হবে। আর পাকিস্তান না চাইলেও তাকে খেলতে হবে, কারণ সে যদি পার্টিসিপেট করে তাও তো কিছু টাকা পাবে, ক্রিকেট বোর্ডটা চলতে পারবে। নচেত পাকিস্তানের পরিস্থিতি কী হবে একবার ভাবুন।
কারণ যে দেশে আটা কেনার মতো টাকা নেই, ইকোনমিক প্রচুর পরিমাণে নিচের দিকে, সবসময় লোন নিতেই থাকে তাদের দেশের সরকারেরা। তো এই পরিপ্রেক্ষিতে পাকিস্তান না চাইলেও কিন্তু তাকে বাধ্য হয়ে খেলতে যেতে হবে। ভারতের মতো একটা পাওয়ার দেখাতে পারবে না, তাদের সফট পাওয়ার নেই। তো বন্ধুরা, পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন ট্রফি এখন দক্ষিণ আফ্রিকায় হচ্ছে। এই নিয়ে তোমার কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।